নমস্কার সবাইকে, আমি মামুনি আবার চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট। চলো দেখে নাও কীভাবে করেছি। প্রথমে মোচাটাকে হলুদ আর লবণ জলে বয়েল করে রেখে দিয়েছি। তারপর আর কী লাগবে, প্রথমে আমি চিংড়ি মাছ নিয়েছি, এখানে বড় সাইজের 5টা চিংড়ি মাছ নিয়েছি। সেটা তোমাদের মোচার পরিমাণ হিসেবে তোমরা চিংড়ি মাছটা নিয়ে নেবে। চিংড়ি মাছটাকে ধুয়ে ভালোভাবে চোচা ছেড়ে রেখে দিলাম। আলু লাগবে, নারকেল আর আলমন্ড লাগবে। আলমন্ডটা আমার ছিল বলে আমি দিয়েছি, তোমাদের না থাকলে না দিলেও চলবে, কিন্তু নারকেলটা লাগবে। তো আলমন্ডটাকে আমি ভালোভাবে ছুলে রেখে দিলাম। আর লাগবে আদা আর লঙ্কা, ব্যাস এগুলোই লাগবে। আমি এক এক করে সব কিছু আমি বেটে নেব। তো মোচার ঘন্টার সাথে আরেকটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব সাথে, সেটা হচ্ছে ফোড়ন ছাড়া মসুর ডাল। চলো দেখে নাও ওটাও আমি কিভাবে করেছি। তো এক এক করে সব কিছু আমি বেটে নিয়েছি, আর এখন মোচাটাকে আমি বেটে নিব। সবটা বাটবো না, অল্প আধার কম মোচা আমি বেটে দিব। আর মোচার ঘন্টটা হবে একটু মাখা মাখা গ্রেভি। তো মোচাটা বাটা হয়ে গেল। আরেকটা বাটিতে আমি নিয়েছি হলুদ, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, কোনো মতো লঙ্কার গুঁড়ো, কোনো মতো লবণ আর স্বাদ অনুযায়ী চিনি, জল দিয়ে সেটাকে আমি ভিজিয়ে রেখে দেব। তারপর এই হয়ে গেল আমার রেডি। এখন আমি মোচার জলটাও রেখে দিয়েছি। তারপর দুদিকে দুটো গ্যাস অন করে একটা কড়াইতে জল দিয়েছি, আর একটা কড়াইতে গরম তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে আসলে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিয়ে ভিজিয়ে রাখা মশলাটা দিয়ে একটু কষানোর পর আদা লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি। দিয়ে সেটা একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো চিংড়ি মাছ বাটা, সেটাও দিয়ে ভালোভাবে আমি মশলার সাথে মিক্সড করব। আমার গ্যাসের ফ্লেমটা একদম কম করে আমি রান্না করছি। তারপর দিয়ে দিয়েছি নারকেল আর বাদাম। তো এটা দিয়েও আমি ভালোভাবে কিছুক্ষণ কষানো, তারপর আলু দিয়ে দিচ্ছি। আলুটা আমার আগে ফ্রাই করে তুলে রাখা উচিত ছিল, কোনো কারণে সেটা হয়নি, তো এখন দিয়ে দিয়েছি। আর দিলাম ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা তোমাদের থাকলে দিবে, আর না থাকলে না দিলেও চলবে, আমার ছিল বলে আমি দিয়েছি। তারপর এখন বয়েল করা মোচা সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আমি সব মশলার সাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি মোচাটাকে। আর ওই দিকে আমার ডালটাও মোটামুটি হালকা বয়েল হয়ে আসছে। এখন আমি মোচাটা কিছুক্ষণ ফ্রাই করার পর মোচার জলটা সেটাও দিয়ে দিয়েছি, দিয়ে আমি এটাকে ঢেকে দিব আলুটা বয়েল হওয়ার জন্য। তো ঢেকে দিলাম। আর ওইদিকে আমার মুসুর ডালটা বয়েল হয়ে গেছে। সেখানে আমি দিয়েছি লঙ্কা আর টমেটো, আর পরিমাণ মতো হলুদ, লবণ আর একটু ধনে পাতা দিয়ে আমি এটাকে বয়েল করতে দিয়েছি, টমেটোটা বয়েল হওয়ার জন্য। আর এদিকে আমার মোচা রেডি। ওপর দিয়ে একটু গরম মশলা আর একটু 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। আর ডালও আমি 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি। ব্যাস আমার মোচার ঘন্ট হয়ে গেছে, ডালও হয়ে গেছে।